নমস্কার সকলকে। আজকে হাজির হয়ে গেলাম বেঙ্গলি স্টাইলে ধোকার ডালনার রেসিপি নিয়ে। তাহলে চলুন রান্নাটা স্টেপ বাই স্টেপ শুরু করা যাক। মটর আর ছোলার ডালকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, যেগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এই সমস্ত ডাল আর লঙ্কাগুলোকে মিক্সির বাটিতে পুরোটা ঢেলে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখন দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু পেস্ট করা হয়ে গেছে, তার সাথে আগে থেকে আদা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো এই যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। অন্যদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম মৌরি আর কালো জিরে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডালের যে পেস্টটা আগে থেকে করে রেখেছিলাম সেই পেস্ট। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এখন আমি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে। স্বাদের জন্য কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর একটুখানি টাইম নাড়াচাড়া করে নিয়ে আমি এখন একটা প্লেটের মধ্যে এই পুরো পেস্টটা নামিয়ে দেব। গোল শেপটা করে নেওয়ার পর এখন একটা চাকু দিয়ে সুন্দর করে ধোকাগুলোকে এখন কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজেরই পিস করব। এই যে দেখতে পাচ্ছ, এখন আমি ধোকাগুলোকে সুন্দর সুন্দর সাইজ করে পিস পিস করে কেটে নিয়েছি। আরও একবার কড়াই গরম হয়ে গেলে, যেহেতু ধোকার পিসগুলোকে ভেজে নিতে হবে, তাই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তারপর একটা একটা করে পিস আমি এখন সুন্দর করে ভেজে নেব, যাতে মচমচে হয়ে ভাজে, কোনো রকম কাঁচা ভাব না থাকে। ধোকাগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে ধোকাগুলো সব তুলে নেব আমি একটা একটা করে। অন্যদিকে আমি আলুগুলোকে মিডিয়াম সাইজ করে পিস পিস করে কেটে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছিলাম। তারপর এখন আলুগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে ভাজতে থাকবো। আর তারপর তার মধ্যে আমি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর এবার আলুগুলোকে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে মশলাগুলো মাখিয়ে নেব। আর অন্যদিকে আমি লাল লাল কাঁচা লঙ্কাগুলো যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো রেডি করে নিয়েছি। টমেটো আর আগে থেকে যে আদা বাটা ছিল সেটাও রেডি করে নিয়েছি। এগুলো এখন পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর আমি ওই আলুর মধ্যে সমস্ত মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষাতে থাকবো। কিছুটা নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর তার সাথে 1 চামচ ধনে গুঁড়ো। এখন দেখতেই পাচ্ছ আমার কিন্তু মশলাটা কষানো বেশ ভালো মতোই হয়ে এসেছে। এর মধ্যে এখন অল্প পরিমাণে জল ঢেলে দেব। ঝোলটা কিন্তু এখন ভালোই ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম সেই ধোকাগুলো দিয়ে শেষে আমি এখন সামান্য পরিমাণে গরম মশলা আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ফাইনালি এখন তৈরি হয়ে গেল ধোকার ডালনা। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর যারা এখনও নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।